বাংলাদেশ বেতার, সুখী সংসার। পরিবেশনায় জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেল। শীতের মৌসুমে একদিকে যেমন আছে পিঠে পায়েস আর সামাজিক সাংস্কৃতিক নানান উৎসব আয়োজনের আনন্দ, অন্যদিকে কখনো কোথাও শোনা যায় কেবল এক টুকরো শীত বস্ত্রের অভাবে শীতার্ত মানুষের বিষাদময় করুণ আর্তনাদ। কথায় বলে, মাঘের শীতে বাঘে কাঁপে। বাঘের মতো এত দাপুটে প্রাণীও যখন মাঘের হাড় কাঁপানো শীতে কাবু হয়ে পড়ে, তখন শীত বস্ত্র অভাবে মানুষের সীমাহীন কষ্ট সহজেই অনুমান করা যায়। তাই তো শীত মৌসুমে উৎসব আনন্দে মেতে থাকার পাশাপাশি শীতার্ত মানুষগুলোর প্রতি সহমর্মী হব এবং ওদের শীতের কষ্ট দূর করতে বাড়িয়ে দেব সহযোগিতার হাত। এমনি মানবিক আহ্বানে হিমেল এই রাতে শ্রোতাবন্ধুদের উষ্ণ আমন্ত্রণ সুখী সংসার অনুষ্ঠানে। শ্রোতাবন্ধুরা, আজকের এই স্বাধীন বাংলাদেশ আমাদের অহংকারের অর্জন, যার বলিষ্ঠ নেতৃত্বে বাঙালির এই গৌরবময় অর্জন যথাযোগ্য মর্যাদায় জাতি তাঁর জন্ম শতবার্ষিকী উদযাপন করছে। শুধু শতবর্ষেই শেষ নয়, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চিরজাগ্রত থাকবেন বাংলার প্রকৃতি আর মানুষের অন্তর জুড়ে। মুজিব বর্ষে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ বিনির্মাণে আমরা এগিয়ে যাব একসাথে আরও অনেক দূর, এমন সুদৃঢ় প্রত্যয়ে চলে যাচ্ছি মূল পরিবেশনায়। আকাশে বাতাসে বজ্র কণ্ঠ তোমার কণ্ঠস্বর, তুমি বাংলার ধ্রুবতারা, তুমি হৃদয়ের বাতিঘর। আকাশে বাতাসে বজ্র কণ্ঠ তোমার কণ্ঠস্বর। আজকের তারুণ্যই আগামীর যুবশক্তি, যার সজীবতা, উদ্যম ও শক্তিই মূলত একটা সমাজ ও দেশ গড়ার মূল মন্ত্র। এই তরুণ যুবারাই আলোর মশাল হয়ে একদিন জাতিকে পথ দেখাবে। প্রিয় দেশকে এগিয়ে নেয়ার গুরুদায়িত্ব আগামীতে তাদের ওপরই বর্তাবে। অতএব একটা সমৃদ্ধশালী উন্নত দেশ পেতে হলে দেশের তরুণ সমাজকে সুশিক্ষায় শিক্ষিত করে তোলার পাশাপাশি তাদেরকে সমাজ সচেতন ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। প্রিয় শ্রোতা, অনুষ্ঠানের গোড়াতেই শুনব স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সচেতনতা নিয়ে একটি সাক্ষাৎকারমূলক প্রামাণ্য অনুষ্ঠান তারুণ্যের কণ্ঠ। সাক্ষাৎকার গ্রহণে সজীব দত্ত। তারুণ্যের কণ্ঠ অনুষ্ঠান থেকে প্রিয় বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সজীব দত্ত। আজকে আমরা রয়েছি শরীয়তপুর সদরে। আমরা এই মুহূর্তে কথা বলছি উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় শরীয়তপুর সদরের অডিটোরিয়াম থেকে। এখানে করোনাকালে স্বাস্থ্যবিধি মেনে আমরা এই তারুণ্যের কণ্ঠ বহিরাঙ্গন অনুষ্ঠান করছি এবং এখানে অনেক শিক্ষার্থী বন্ধুরা এসেছে, শিক্ষকরা এসছে, তাদের অভিভাবকরা এসছে, সবাই স্বাস্থ্যবিধি মেনে এবং করোনাকালে বাল্যবিবাহ থেকে আমরা যেন দূরে থাকতে পারি, সেটি আমাদের মূল লক্ষ্য। আমরা কিভাবে বাল্যবিবাহ প্রতিরোধে আমরা কাজ করতে পারি। আমরা প্রথম বন্ধুর কাছে যাব। তোমার নাম বলবে এবং তুমি কোন শিক্ষা প্রতিষ্ঠান থেকে এখানে এসেছো? আমার নাম সুমাইয়া আক্তার, শরীয়তপুর সরকারি কলেজ, অনার্স প্রথম বর্ষ। সুমাইয়া, বাল্যবিবাহ বলতে আমরা কি বুঝি? মেয়েদের ক্ষেত্রে 18 বছরের নিচে আর ছেলেদের ক্ষেত্রে 21 বছরের নিচে যে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় সেটাই হচ্ছে বাল্যবিবাহ। অনেক ধন্যবাদ। এই বাল্যবিবাহ আমাদের জন্য নিশ্চয়ই ক্ষতিকর। আমাদের জন্য এই বাল্যবিবাহ কেন ক্ষতিকর? বাল্যবিবাহের কারণে একটি মেয়ের স্বপ্ন ধ্বংস হয়ে যায়, তার স্বাস্থ্য ঝুঁকি থাকে, তার যেই নবাগত যেই শিশু জন্ম দেয় তারও মৃত্যু ঘটতে পারে এইসব কারণে। অনেক ধন্যবাদ আমাদের প্রথম বন্ধুকে। আমরা পরের বন্ধুর কাছে যাব। তোমার নাম পরিচয় বলবে, তুমি কিসে পড়ো এবং কোত্থেকে এসছো এখানে? আমার নাম সাদিয়া আক্তার শম্পা, আমি শরীয়তপুর সরকারি কলেজের ওভার স্কাউট, আমি অনার্স প্রথম বর্ষে পড়ি। শম্পার জীবনে কি স্বপ্ন আছে? আমি একজন ব্যাংকার হতে চাই, ব্যাংকের মাধ্যমে চাকরি করতে চাই, মানুষের সেবা করতে। তোমার পরিবার যদি তোমাকে বিয়ে দেওয়ার চেষ্টা করেন, তুমি কি বিয়ে করবে? জি না, অবশ্যই আমার স্বপ্ন পূরণের আশায় আছি, আমি স্বপ্ন পূরণ করার চেষ্টা করব। তোমার আশেপাশে কোথাও যদি দেখো যে বাল্যবিবাহ হচ্ছে এমন খবর পাও, সেক্ষেত্রে তুমি কি করবে? সেক্ষেত্রে আমি আগে বোঝানোর চেষ্টা করব, তারা যদি না বোঝে তারপরে আমি আইনি ব্যবস্থা নিব বা 99933 এই সব নাম্বারে যোগাযোগ করার চেষ্টা করব এবং তাদের আইনি ব্যবস্থার মাধ্যমে এটা সমাধান করব। অনেক ধন্যবাদ সম্পাদ, চমৎকার বলেছো। 99933 এগুলো সরকারি সেবার নম্বর এবং জরুরি নম্বর। এই নম্বরগুলোতে ফোন করলে আমরা কিন্তু এই সেবাগুলো পেতে পারি। আর 333 শুধু বাল্যবিবাহ নয়, 23টির মতো বিষয়ের সমাধান 333 থেকে পাওয়া যায়। আর 999 হচ্ছে বাংলাদেশ পুলিশের হটলাইন নম্বর। এই হটলাইন নম্বরে পুলিশের, ফায়ার সার্ভিসের বিভিন্ন ধরনের সেবা আমরা পেতে পারি। শম্পা, আজকের অনুষ্ঠানে অংশগ্রহণ করে কেমন লাগছে?
লাগছে? খুব ভালো লাগছে। অনেক ধন্যবাদ, নিশ্চয়ই তোমার স্বপ্ন পূরণ হবে এমনটা আমাদের পক্ষ থেকে প্রত্যাশা রইল। এবারে আমরা চলে যাব পরের বন্ধুর কাছে। চলুন দেখি এবারে কে রয়েছে আমাদের সঙ্গে। তোমার নাম বলবে এবং তুমি কোন ক্লাসে পড়ছো, কি পড়ছো? সানজিদা, শরীয়তপুর সরকারি কলেজ, দ্বাদশ শ্রেণী, রোভার স্কাউট। তুমি তোমার আশেপাশে কোথাও যদি বাল্যবিবাহের খবর পাও, তোমার কি করণীয় আছে বলে মনে করো? আমার করণীয়, আমি অবশ্যই বিবাহটা বন্ধ করার চেষ্টা করব। প্রথমে আমি তাদেরকে বুঝাবো যে এটা করা ঠিক না, এটা করলে আপনার মেয়ের এবং বা আপনার ছেলে দুজনেরই ক্ষতি হতে পারে, এটা আপনারা কখনোই করবে না। যদি তারা আমার কথা না শুনে, তখন আমি 999 বা 333 এই নাম্বার আমরা ফোন করব। বাল্যবিবাহের কি কি কুফল রয়েছে? বাল্যবিবাহর যদি কোনো মেয়ে 18 বছর নিচে বিবাহ করে, তখন খুব শীঘ্রই তারা গর্ভধারণ করবে, এবং গর্ভধারণ যদি করে তখন সেই মা এবং মেয়ের দুজনেরই মানে সন্তান, তাদের দুজনেরই মৃত্যু ঝুঁকি থাকে। অথবা ছেলে যদি করে, তাদের এইটুকু বয়সে তাদের পড়াশোনার বয়স, তখন যদি তারা অবশ্যই তাদের কাজ করতে হবে, নইলে কি খাওয়াবে, তখন অবশ্যই তারা কাজ করা লাগবে। তখন যদি সে পড়াশোনা বাদ দিয়ে কাজ করতে চায়, তখন সে খুব ভালো কাজ করতে পারবে না, কারণ পড়াশোনা ছাড়া কোনো ভালো কাজ করা যায় না। তখন সে রাস্তাঘাটে বের হবে, সবাই তাকে নিয়ে ঠাট্টা করবে, তামাশা করবে। এরকম করার ফলে সে হতাশাগ্রস্ত হয়ে যাবে, তখন সে মানে পুরোই ভাঙ্গা পড়বে। তখন সে তার কিছু করতে না পেরে তখন সে নেশাগ্রস্ত হবে, আর নেশাগ্রস্ত হতে করে আস্তে আস্তে সে তিলে তিলে তার জীবনটা ধ্বংস হয়ে যাবে। অনেক ধন্যবাদ, খুব চমৎকার কথা তুমি বলেছো। মানে আজকে শরীয়তপুরের টার্নিং পয়েন্ট যেন এটি, যে তুমি এত সুন্দরভাবে তোমাদের সমস্যার কথা বললে, একটি ছেলে কিভাবে সমস্যাগ্রস্ত হতে পারে এবং তার পরিণতির কথাও যেন তুমি জানিয়ে দিলে। অনেক ধন্যবাদ জানাচ্ছি তোমাকে তারুণ্যের কণ্ঠ অনুষ্ঠানের পক্ষ থেকে। তুমি তোমার জীবনে কি স্বপ্ন দেখো? আমি এখন পড়াশোনা করতেছি, আমার ইচ্ছা, চেষ্টা করব কোনো ভালো কিছু করার জন্য, নিজের স্বাবলম্বী হবার জন্য। তোমাকে এই মুহূর্তে আমাদের শ্রোতা বন্ধুরা যারা শুনছে সারা দেশ থেকে, তাদের প্রতি বাল্যবিবাহ প্রতিরোধে তুমি কোনো আহ্বান রাখতে চাও? অবশ্যই রাখতে চাই। তোমরা যে আপুরা বা ছোট ভাইরা শুনতেছো, তারা কোনো ভুল ডিসিশন কখনো নিবা না। তোমরা জীবনে বড় হওয়ার চেষ্টা করবা, তোমরা নিজেরা বুঝবা, অন্যদের বুঝাইবা। বাবা মা যদি তোমাদের বোঝা মনে করে, তাদেরকে তুমি বুঝাবা যে আমি বড় হতে চাই, এখন আমার বিয়ে করার বয়স না। ফুলের বাসরে জীবন সাজাবার স্বপ্ন ছিল যার দু চোখে, স্বাদ ছিল যার জীবনের প্রাচুর্যে মেলা সাজাবার। কিন্তু বিবাহের সানাইয়ের বাদ্য থেমে না যেতেই বসন্তের নবপুষ্পকুড়িটি তার পুষ্প দল নিয়ে সমূলে মেলবার পূর্বেই অকালে ছড়ে গেল। হ্যাঁ বন্ধুরা, এই বাল্যবিবাহ কিন্তু এমনই, একটি মেয়ের স্বপ্ন এভাবে ধ্বংস করে দেয়। একটি মেয়ের ইচ্ছে, আশা, সেই এগিয়ে যাওয়া, এটিকে থামিয়ে দেয়। তাই আমাদেরকে বাল্যবিবাহকে না বলতে হবে সর্বাগ্রে, এবং বাল্যবিবাহ প্রতিরোধে আমাদেরকে কাজ করতে হবে, এগিয়ে আসতে হবে। আমরা আরো দুজন ছেলে বন্ধুকে পেয়েছি আজকের অনুষ্ঠানে, চলুন তাদের সঙ্গে কথা বলি। তোমার নাম পরিচয় বলবে? আমার নাম মোহাম্মদ সজীব খান, আমি শরীয়তপুর সরকারি কলেজ অনার্স প্রথম বর্ষে, আমি বাংলাদেশ রোভার স্কাউট শরীয়তপুর সরকারি কলেজের সদস্য। বাল্যবিবাহ প্রতিরোধে আমরা কিভাবে কাজ করতে পারি? আমরা প্রথমে কাজ করতে পারি, আমরা সচেতন করব, আমরা সেমিনার করব, জনসভা করব এবং পথসভা করব এবং উঠান বৈঠক করব। এর মাধ্যমে যারা আছে সবাইকে সচেতন করে তুলবো, যেন বাল্যবিবাহ আমাদের সমাজে একটা ব্যাধিরা যেন না থাকে, আমাদের সমাজ থেকে যেন চিরতরে বাল্যবিবাহটা চলে যায়। অনেক ধন্যবাদ। আমরা আরো একজন বন্ধুকে পেয়েছি, তোমার নাম পরিচয় বলবে? আমি অরূপ ঢঙ্গী, সৈয়দপুর সরকারি কলেজের সিনিয়র রুমমেট, আমি অনার্স দ্বিতীয় বর্ষে পড়াশোনা করছি। বাল্যবিবাহ প্রতিরোধে শিক্ষার্থী যারা, তাদের করণীয় তুমি কি মনে করো? তাদের করণীয় হলো সকলকে আমাদের এই বাল্যবিবাহের কুফল সম্পর্কে অবগত হতে হবে এবং আমাদের পরিবারকে বোঝাতে হবে যে আমরা পড়াশোনা করছি, আমাদের এখন বোঝা মনে করলে হবে না, আমাদের নিজেদেরকে গড়তে হবে, আমাদের স্বপ্নগুলো পূরণ করতে হবে। এই জন্য তারা যেন আমাদের বোঝা না মনে করে। তোমাদের শিক্ষকরা তোমাদের কলেজে কি তোমাদের এই বাল্যবিবাহের যে কুফল, সমস্যা, এগুলো নিয়ে কথা বলেন? হ্যাঁ, পাশাপাশি আমাদের অন্যান্য প্রশাসন থেকে আমাদের এই বাল্যবিবাহ সম্পর্কে প্রচার প্রচারণার মাধ্যমে আমাদের অবগত করায় এই বাল্যবিবাহের কুফল সম্পর্কে। আমি জেনেছি তোমরাও বাল্যবিবাহ প্রতিরোধে অত্র এলাকায় কাজ করো, তোমরা কিভাবে কাজ করো? আমরা ছাত্রছাত্রীদের অবগত করাই, আর এর মাধ্যমে আমরা সকলকে সচেতন করাই, যারা তাদের পরিবারকে এই বিষয়ে অবগত করাতে পারে। আর কোথাও যদি বাল্যবিবাহ হয়, সেক্ষেত্রে আমরা প্রথমে তাদের পরিবারকে বুঝাই যে আপনি এই যে বিয়ে দিচ্ছেন, এক্ষেত্রে আপনার ছেলে বা মেয়ে যে মেয়েকে বিয়ে দিচ্ছেন তার ভবিষ্যতে ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। আর এতে যদি তারা না শুনে, তার পরবর্তীতে আমরা প্রশাসনকে জানাই। অনেক ধন্যবাদ। এই পর্যায়ে আমরা একজন শিক্ষকের সঙ্গে কথা বলবো। আমরা রয়েছি শরীয়তপুর সদরে, আমরা রয়েছি উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় শরীয়তপুর সদর। এখানকার অডিটোরিয়ামে আমরা বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক অনুষ্ঠান জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল বাংলাদেশ বেতারের তারুণ্যের কণ্ঠ এটি করছি। এই পর্যায়ে আমরা কথা বলবো উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, তার কাছে শুনবো ওনারা কিভাবে বাল্যবিবাহ প্রতিরোধে কাজ করছেন। আপনার মুখ থেকে আপনার পরিচয় জানবো। ধন্যবাদ বাংলাদেশ বেতারের তারুণ্যের কণ্ঠকে এবং যারা এটার আয়োজন করেছেন। আমি মোহাম্মদ শহীদ হোসেন,
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, শরীয়তপুর সদর, শরীয়তপুর। আপনাদের স্কুলগুলোতে এই বাল্যবিবাহ প্রতিরোধে কি ধরনের কার্যক্রম আপনার শিক্ষা অফিস করছে? আমাদের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে সরকারের নির্দেশনা অনুযায়ী বাল্যবিবাহ প্রতিরোধ কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির কার্যক্রম প্রতিনিয়ত আমরা যখন প্রতিষ্ঠানে পরিদর্শন করি তো এইগুলো মনিটরিং করা হয়। এছাড়াও বাল্যবিবাহ প্রতিরোধে শিক্ষক এবং শিক্ষার্থীদের নিয়ে বিভিন্ন সময়ে প্রশিক্ষণ এবং আলোচনার সভা করা হয়েছে। এই সমস্ত আলোচনা থেকে তাদের স্ব করণীয় নির্ধারণ করা হয়েছে। অনেক ধন্যবাদ। আমরা এই পর্যায়ে অনুষ্ঠানের একদম শেষের প্রান্তে রয়েছি। আমরা কথা বলবো উপজেলা নির্বাহী অফিসার মহোদয়, শরীয়তপুর সদর, জনাব মনদীপ ঘরাই। আমরা চলুন তার কাছ থেকে জানি যে প্রশাসন কিভাবে বাল্যবিবাহ বন্ধে নিরলসভাবে কাজ করে চলেছেন। আপনারা জানেন মুজিববর্ষের অঙ্গীকার যে বাল্যবিবাহ মুক্ত দেশ, বাল্যবিবাহ থেকে এদেশ মুক্ত হবে, এমনটি কিন্তু কার্যক্রম চালিয়ে যাচ্ছেন বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার সেই উদ্যোগকে প্রশাসনিক পর্যায়ে কিন্তু বাস্তবায়ন করে চলেছেন উপজেলা নির্বাহী অফিসারগণ উপজেলা পর্যায়ে। আপনার মুখ থেকে আপনার পরিচয় শুনবো এবং আপনাকে স্বাগত জানাচ্ছি তারুণ্যের কণ্ঠে। ধন্যবাদ। আমি মনদীপ ঘরাই, উপজেলা নির্বাহী অফিসার হিসেবে শরীয়তপুর সদরে কর্মরত আছি। এর আগের স্টেশনগুলোতেও কাজ করেছি, এখানেও কাজ করছি বাল্যবিবাহ নিয়ে। বাল্যবিবাহ নিয়ে কাজ কিন্তু দুই প্রকারের, একটা হলো বিয়ের আগে সচেতনতা, আর একটা হলো বিবাহ ঠেকানো। আমার কাছে প্রথমটা বেশি জরুরি, কারণ বিয়ে ঠেকানো যখন এই কাজটা আমরা করি তখন দেখা যায় যে অলরেডি ওই পরিবারটার মন বা মানসে যে বাল্যবিবাহর বিপরীতে যা থাকার কথা ছিল সেটা নাই, এই জন্যই তো তারা বিয়েটা দিতে যাচ্ছেন। তাহলে যদি সচেতনতাটা জোরদার করা যেত বা যায়, সেক্ষেত্রে কিন্তু এই বাল্যবিবাহ এত প্রাদুর্ভাব মাঝখানে যেটা হয়েছিল বেশ কিছুদিন ধরে, আমরা এখন চেষ্টা করে যাচ্ছি নিরলসভাবে যাতে কম রাখা যায়, সেই জিনিসটা কিন্তু কমে আসতো। এখন সচেতনতার জায়গা থেকে চিন্তা করে দেখলে আমাদের লক্ষ্য রাখতে হবে যে যা খেতে পছন্দ করে তাকে তাই খাওয়ানোটা সমীচীন। আমাকে বিশাল বিলবোর্ডে এক গাদা লেখা দিলে আমি নিজেও দেখতে পছন্দ করি না। সেক্ষেত্রে আমাকে যদি আপনার মনে হয় যে আমি মানে একটা টিনেজ কোনো বয় অথবা গার্ল, মানে ছাত্রছাত্রী যারা স্কুলে যাচ্ছে, কলেজে যাচ্ছে, তারা চায় একটু কম লেখা, একটু নিজেদের মতো করে বলা কথা, সেগুলো তারা শুনতে ভালোবাসে। তরুণ প্রজন্মের যারা আইকন আছেন তারা অলরেডি কিন্তু বাল্যবিবাহ নিয়ে বিভিন্ন ধরনের কথা বলছেন, সেগুলোকে বাড়াতে হবে। এক, দুই নাম্বার হলো আমরা বাবা মায়ের পরে যার কথা সবচেয়ে বেশি শুনি সেটা হলো শিক্ষাগুরুদের কথা। এই শিক্ষাগুরুরা যদি আমাদেরকে বাল্যবিবাহ নিয়ে প্রত্যেকটা ক্লাসেই দেখা গেল শুরুর সময়ে যদি আধা মিনিটও বাল্যবিবাহর বিপক্ষে কথা বলে, তাহলে আমি মনে করি যে বাল্যবিবাহটা একটা মেয়ের হচ্ছে তখন সেই ফোনটা কিন্তু আমি তার বান্ধবীর কাছ থেকে পাওয়ার কথা, কারণ ইউনোর নাম্বার সবার কাছে আছে। আর মাননীয় প্রধানমন্ত্রী যে শুভ উদ্যোগ নিয়ে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, সেই বাংলাদেশ বাল্যবিবাহ মুক্ত হবে এটাই প্রত্যাশা করব, এবং সরকারের এই মাঠ পর্যায়ের একজন সদস্য হিসেবে এটা অঙ্গীকারও করছি, যেখানে বাল্যবিবাহ সেখানে ঠেকাতে আমরা সর্বত আছি। আপনাকে আন্তরিক ধন্যবাদ। আপনার কাছে কোনো প্রশ্ন করা লাগলো না, আপনি কিন্তু নিজেই সকল বিষয়ে আলোকপাত করলেন। তারুণ্যের কণ্ঠের পক্ষ থেকে, বাংলাদেশ বেতারের পক্ষ থেকে আপনার উপজেলার জন্য, আপনার জন্য, সবার জন্য শুভকামনা। ধন্যবাদ। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, কথা বলছিলেন জনাব মনদীপ ঘরাই, উপজেলা নির্বাহী অফিসার, শরীয়তপুর সদর। ওনার কথার রেশ ধরে ইতি টানবো আজকের অনুষ্ঠানের। আসুন সবাই এভাবে বাল্যবিবাহকে না বলি, বাল্যবিবাহ প্রতিরোধে যার যার অবস্থান থেকে কাজ করি। সজীব দত্ত, তারুণ্যের কণ্ঠ, জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল, বাংলাদেশ বেতার, ঢাকা। এতক্ষণ আগামীর কাণ্ডারি তরুণ শিক্ষার্থীদের কাছ থেকে তাদের স্বপ্ন পরিকল্পনার কথাগুলো জানা হলো। আসুন ভবিষ্যৎ প্রজন্মের স্বপ্ন পূরণে সবাই আরও আন্তরিক হই। সুপ্রিয় শ্রোতাবন্ধুরা, শিশির আর কুয়াশা মোড়ানো শীতের রাতে আপনারা শুনছেন জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল বাংলাদেশ বেতার পরিবেশিত সুখী সংসার। করোনা ভাইরাস, যার ছোবলে বিশ্ব আজ বিপর্যস্ত। লণ্ডভণ্ড জীবন জীবিকা, পৃথিবী জুড়ে প্রতিদিন অসংখ্য প্রাণ যুক্ত হচ্ছে মৃত্যুর মিছিলে। করোনার থাবা থেকে রেহাই পায়নি বাংলাদেশও। এর সংক্রমণ ও মৃত্যুহার রোধে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে, বাস্তবতার আলোকে গ্রহণ করছে নানান পদক্ষেপ। বর্তমানে করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সরকারের পাশাপাশি জনসাধারণের আরও সচেতনতা প্রয়োজন। আসুন নিজে নিরাপদ থাকতে ও অন্যকে নিরাপদ রাখতে যথাযথভাবে সরকারি নির্দেশনা এবং স্বাস্থ্যবিধি মেনে চলি। সম্মিলিত প্রয়াসে বীরের জাতি আমরা এ দুর্যোগ মোকাবেলায় সফল হবই হব, এমনি প্রত্যাশায় এবারে করোনা সচেতনতা নিয়েই সুরের আয়োজন। শিল্পী KM আবদুল্লাহ আল মর্তুজা মহিন ও প্রিয়াঙ্কা বিশ্বাস। কথামালা গেঁথেছেন মোহাম্মদ কামরুল হাসান। শুরু করেছেন দীপক কুমার দে। কত যে দুর্যোগ আর মহামারী আগেও এসেছে পৃথিবীতে,
যুগে যুগে বারবার আসবে সে তো, তাকে আমাদের প্রতিহত করতে হবে। কত যে দুর্যোগ আর মহামারী আগেও এসেছে পৃথিবীতে, যুগে যুগে বারবার আসবে সে তো, তাকে আমাদেরই প্রতিহত করতে হবে। জীবনের প্রয়োজনে বাইরে যেতে স্বাস্থ্যবিধিগুলো মানতে হবে। আতঙ্ক নয় কোনো ভয় না করে, আরো বেশি সচেতন হতেই হবে। জীবনের প্রয়োজনে বাইরে যেতে স্বাস্থ্যবিধিগুলো মানতে হবে, আতঙ্ক নয় কোনো ভয় না করে, আরো বেশি সচেতন হতেই হবে। জনসমাগম যদি এড়িয়ে চলি, সবাই নিরাপদে থাকবো তবে, তাকে আমাদের প্রতিহত করতে হবে। কত যে দুর্যোগ আর মহামারী আগেও এসেছে পৃথিবীতে, যুগে যুগে বারবার আসবে সে তো, তাকে আমাদের প্রতিহত করতে হবে। পরিবারের সবাইকে রাখতে ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, শিশু ও বয়োবৃদ্ধ থাকলে ঘরে সুস্বাস্থ্য নিশ্চিত করতে হবে। পরিবারের সবাইকে রাখতে ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, শিশু ও বয়োবৃদ্ধ থাকলে ঘরে সুস্বাস্থ্য নিশ্চিত করতে হবে। সচেতনতা আর স্বাস্থ্যবিধি মেনে করোনাকে পরাজিত করতে হবে, তাকে আমাদের প্রতিহত করতে হবে। কত যে দুর্যোগ আর মহামারী আগেও এসেছে পৃথিবীতে, যুগে যুগে বারবার আসবে সে তো, তাকে আমাদের প্রতিহত করতে হবে। সুপ্রিয় শ্রোতা, সুরের আবেশে জড়িয়ে আমরা এখন অনুষ্ঠানের শেষ ভাগে। আজকের অনুষ্ঠান গ্রন্থনা ও উপস্থাপনায় ছিলাম আমিনুল ইসলাম মঞ্জু, সম্পাদনায় মোহাম্মদ কামরুল হাসান এবং সুখী সংসার প্রযোজনা করেছেন তোফাজ্জল হোসেন। সুখী সংসার অনুষ্ঠানটি শেষ হলো। পরিবেশনায় জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেল।